হ্যালো স্টুডেন্টস, আজ এসে গেছি একটি নতুন ভিডিওর সাথে। কিভাবে তোমরা ইংলিশে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ শিখবে এই বিষয়ে। ভয়েস চেঞ্জের বেসিক থিওরি নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমাদের যে জিনিসটা শেখাবো সেটা হলো ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কিভাবে তোমরা সহজেই শিখবে তার জন্য ফার্স্টেই বলে রাখি, ভয়েস চেঞ্জ টোটাল 3টে টেন্সের 4টে করে ভাগ থাকলে 12 রকমের ভয়েস চেঞ্জ হয়। কিন্তু এই 12 রকমের মধ্যে শুধুমাত্র 7 রকম ভয়েস চেঞ্জ শিখলেই তোমরা খুব ইজি ভাবে, খুব সহজভাবে ভয়েস চেঞ্জটা করতে পারবে। এই 7টা হলো প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার সিম্পল। এইটা 7টা। এই 7টা ছাড়াও আরো দুটো আমাদের শিখতে হবে, সেটা হলো ইনডেফিনাইট, অর্থাৎ যেগুলোতে আই হ্যাভ টু ইনভাইট দেম, উই হ্যাভ টু ইনভাইট দেম, এই হ্যাভ টু, হ্যাড টু, এই টাইপের যে ভার্বগুলো আছে তাকে ইনডেফিনাইট সেন্টেন্স বলে। এছাড়া আমাদের শিখতে হবে মডালস, আই মাস্ট ইনভাইট দেম, এই মাস্ট, শুড, অট টু, এই টাইপের যেগুলোতে আসে সেগুলোকে বলে মডালস। তাহলে এই 7টা আর 2 9টা, এই 9টা সেন্টেন্স শিখতে পারলেই কিন্তু খুব সহজে ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো। চলো তাহলে আগেই বলে নি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কি। তোমরা জানো ভয়েস চেঞ্জ মানে 2 রকম সেন্টেন্স হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যার ভয়েস চেঞ্জ করে আমরা প্যাসিভ ভয়েস করি, আর একটা থাকে প্যাসিভ ভয়েস যার ভয়েস চেঞ্জ করলে হয় অ্যাক্টিভ ভয়েস। আগে বলে নি অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। এবার বলি অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। অ্যাক্টিভ ভয়েস when the subject of a verb is the doer of an action. The verb is in the active voice. তাহলে তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। when the subject of a verb is the doer of an action, the verb is in the active voice. অর্থাৎ যখন সাবজেক্ট, কোনো ভার্বের সাবজেক্ট নিজে কোনো কাজ করে তখন সেই ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে থাকে। এবার তোমাদেরকে বলি প্যাসিভ ভয়েস কাকে বলে। প্যাসিভ ভয়েস when the action of a verb happens to its subject the verb is in the passive voice. The action of a verb happens to its subject. এই যে অংশগুলো তোমাদেরকে আমি ব্র্যাকেট করে দিলাম, এই অংশগুলো দেখেই কিন্তু বোঝা যাবে যে কোন সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে আছে এবং কোন সেন্টেন্স প্যাসিভ ভয়েসে। চলো তাহলে একটা এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। I invite them. I invite them, এইটা হলো প্রেজেন্ট সিম্পল। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে এটা কি হবে? I am inviting them. I am inviting them. এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, I have
ইনভাইটেড দেম। এরপর হচ্ছে পাস্ট সিম্পল, I এরপর হচ্ছে পাস্ট সিম্পল, I invited them। এরপর হলো পাস্ট কন্টিনিউয়াস, I was inviting them। এরপর হলো পাস্ট পারফেক্ট, I had invited them। এরপর হলো ফিউচার সিম্পল, I shall invite them। এরপর ইনডেফিনাইট, I have to invite them। এরপর মডেলস, I must invite them। তাহলে হলো এই কটি আমাদের অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। ফার্স্টে আমি এগুলোর প্যাসিভ ভয়েস তোমাদেরকে বলছি, প্যাসিভ ভয়েস বলার পর এই অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কি আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি এই বিষয়ে তোমাদের সাথে বিশদে আলোচনা করব। তাহলে এবার আই ইনভাইট দেম এর ভয়েস চেঞ্জ যদি করি তাহলে প্যাসিভ ভয়েসে হবে দে আর ইনভাইটেড। যারা তোমরা হায়ার ইংলিশ পড়তে চাও অর্থাৎ হায়ার ক্লাসে পড়ছো তাদের ক্ষেত্রে শুধুমাত্র দে আর ইনভাইটেড করলেই ফুল মার্কস পাওয়া যাবে, কিন্তু যারা আমরা একটু লোয়ার স্ট্যান্ডার্ডে পড়ি ক্লাস 7, 8, 9, 10 আমাদের জন্য পুরো সেন্টেন্সটা লিখতে হবে। দে আর ইনভাইটেড কার দ্বারা? আই ইনভাইট দেম, আমি করেছি, বাই মি। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম ইনভাইটিং দেম, দে আর বিং ইনভাইটেড বাই মি। প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ইনভাইটেড দেম, they have been invited। এই ক্ষেত্রেও সেম বাই মি, I invited them, they was হবে না যেহেতু প্লুরাল সেই জন্য they were হবে, they were invited by me। I was inviting them একই রকম হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো, দে ওয়্যার বিং ইনভাইটেড বাই মি। আই হ্যাড ইনভাইটেড দেম, দে হ্যাড বিন ইনভাইটেড। এরপর ফিউচার সিম্পল, আই শ্যাল ইনভাইট দেম, they will be। আই আর উই এর পর শ্যাল বসে, আমরা জানি দে এর পর কখনো শ্যাল বসে না, সবসময় উইল বসে। they will be invited by me। আগে সেন্টেন্সটা তো বাই মিটা বসিয়ে নেওয়া দরকার যারা আমরা লোয়ার স্ট্যান্ডার্ডে পড়ি তাদের জন্য। এরপর আসছে একটু আনকমন দুটো, ইনডেফিনাইট আর মডেলস। I have to invited, I have to invite them। এরপর আসছে লাস্ট দু রকমের সেন্টেন্স, ইনডেফিনাইট আর মডেলস। I have to invite them আর মডেলসে I must invite them। ইনডেফিনাইটটা তোমাদের পরে শেখাচ্ছি, আগে মডেলসটা বলে নিই। I must invite them এখানে উল্টো করে they must be invited।
বাই মি। ইনডেফিনাইটের ক্ষেত্রে এরপর তোমাদের ইনডেফিনাইট সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটা কি হবে? আই হ্যাভ টু ইনভাইট দেম, তাহলে এটা হবে দে হ্যাভ টু বি ইনভাইটেড বাই, হয়ে গেল। এরপর সেন্টেন্সের স্ট্রাকচার, এখানে এটা সাবজেক্ট, এটা মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হলো অবজেক্ট। তাহলে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে কি হলো? সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা গেল প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি, মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি, অবশ্যই এটা মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এরপর প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ইনভাইটেড দেম। এরপর প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ইনভাইটেড দেম, এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট হলো। এরপর পরেরটাই আসি, পাস্ট সিম্পল। পাস্ট সিম্পলে এক্ষেত্রে কিছুই না, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এরপর পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ ইনভাইটিং দেম, সাবজেক্ট মেন ভার্ব, সাবজেক্ট তারপর বি ভার্ব, তারপর হলো ইনভাইটিং অর্থাৎ মেন ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হলো। এবার আই হ্যাড ইনভাইটেড দেম, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের পাস্ট ফর্মটা অবশ্যই এখানে হ্যাড বসবে যেহেতু এটা পাস্ট, প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করো, আমি আর সবকটা লিখছি না। এরপর ফিউচার সিম্পল, আই প্লাস শ্যাল আছে, ইনভাইট আছে, দেম আছে, সাবজেক্ট প্লাস বি ভার্বের ফিউচার ফর্ম প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এরপর ইনডেফিনাইট, ইনডেফিনাইটে এরকম সেন্টেন্স গুলো হয়, আই হ্যাভ টু ইনভাইট দেম, আর প্যাসিভে হয় দে হ্যাভ টু বি ইনভাইটেড বাই মি। এখানে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস টু প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এইটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এটাকে আমরা বলি ইনফিনিটিভ। টু টাকে আমরা ইংলিশ গ্রামারে বলি ইনফিনিটিভ। এরপর হচ্ছে আই মাস্ট ইনভাইট দেম, সাবজেক্ট প্লাস মডেলস প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এরপর আমরা চলে আসি প্যাসিভ ভয়েসের দিকে। প্যাসিভ ভয়েসে যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস করব, আই ইনভাইট দেম, এটা হবে অবজেক্টটা আগে চলে আসবে, অবজেক্ট
প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এটা হলো প্যাসিভ। আর অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হলো বেসিক থিওরি। অবজেক্ট এখানে দেম হলো অবজেক্টিভ প্রোনাউন। এটাকে যখন আমরা সাবজেক্ট হিসেবে বসাবো তখন দেমটা দে হয়ে যাবে। এগুলো তোমরা ছোট ক্লাসেই পড়েছো যে অবজেক্টিভ প্রোনাউন কি, আর অবজেক্টিভ প্রোনাউন যখন সাবজেক্ট হিসেবে বসে তখন সেটা কিভাবে চেঞ্জ হয়। এই দেমটা এখানে দে হয়ে যাবে। দে অর্থাৎ এখানে অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস একই জিনিস, অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস বি ভার্ব প্লাস এখানে বিইং বসবে, যেহেতু এখানে ভার্বে একটা আইএনজি ছিল সেজন্য এখানে বিইং বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে অবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস বিন, যেহেতু এখানে ভার্বের থার্ড ফর্ম ছিল তাই এখানে একটা বিন আসবে প্লাস ভার্বের থার্ড ফর্ম আসবে প্লাস বাই প্লাস সাবজেক্ট। পাস্ট সিম্পলের ক্ষেত্রে এগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করবে। পাস্ট সিম্পলের ক্ষেত্রে অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সেই একই রকম, দে তারপর বি ভার্ব প্লাস আইএনজি থাকার জন্য একটা বিইং, এখানে আইএনজি ছিল প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে অবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস যেহেতু এখানে ইডি ছিল তাই একটা বিন আসবে প্লাস ভার্বের থার্ড ফর্ম আসবে প্লাস বাই প্লাস সাবজেক্ট। ফিউচার সিম্পলের ক্ষেত্রে এখানে শ্যাল ছিল, যেহেতু আমরা জানি আই আর উই এর পরই শ্যাল বসে, এছাড়া আর কোনো কিছুর পর শ্যাল বসে না, তাই এখানে দে অর্থাৎ অবজেক্টটা আগে এলো, তারপর ভার্বটাই চেঞ্জ হয়ে এখানে এলো, অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়ে এখানে শ্যালের জায়গায় এলো উইল, তারপর একটা বি বসবে প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। অর্থাৎ আগের সেন্টেন্সের যে সাবজেক্টটা ছিল অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা সেটাই এখানে অবজেক্ট হিসেবে বসছে, তাই বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের কথাই বলা হচ্ছে। ইনডেফিনাইট সেন্টেন্সটা খুবই সোজা, আই হ্যাভ টু ইনভাইট দেম, জাস্ট উল্টো করে দিয়ে মাঝে একটা বি বসিয়ে দেওয়া, আই হ্যাভ টু ইনভাইট দেম, তাহলে এখানে অবজেক্টটা আগে চলে এলো, দে হ্যাভ টু, যেহেতু এখানে দে প্লুরাল তাই হ্যাভ টু জাস্ট একটা বি যোগ হবে, ইনভাইটেড বাই মি। খুব সোজা জিনিস। আর মডেলস এর ক্ষেত্রে দে আই মাস্ট ইনভাইট দেম, এটার প্যাসিভ ভয়েস হবে জাস্ট উল্টো করে মাঝখানে একটা বি বসানো, আই মাস্ট ইনভাইট দেম, এখানে দেমটা আগে চলে এলো, দে মাস্ট, তারপর জাস্ট একটা বি যোগ হবে প্লাস বি, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা অবজেক্ট হিসেবে এখানে। তো স্টুডেন্টস, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আজকের ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি দাবাতে ভুলো না, যাতে তোমরা লেটেস্ট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেতে পারো। এছাড়াও এই ভিডিওটি নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এই লকডাউনের মধ্যে উপকৃত হতে পারে, এই ভয়েস চেঞ্জের বেসিক কনসেপ্ট শিখতে পারে। থ্যাংক ইউ।